করেছেন, বলছেন শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বর্তমানকালে বিভিন্ন মিডিয়ায় মক্কা ও মদিনার আজান সরাসরি সম্প্রচারিত হয়। সওয়াবের আশায় নিয়মিত সেই আজান শুনে জবাব দেওয়া যাবে কি? মক্কা মদিনায় যে আজান দেওয়া হয় এবং সে আজান প্রচার করা হয় সেটা সরাসরি আজান, মানে সেটা রেকর্ডিং আজান নয়, সেটা হচ্ছে লাইভ আজান। তো লাইভ আজান মানে আসল আজান, সেটার কোনো রেকর্ডিং নয়। সুতরাং যদি লাইভ সরাসরি আজান হচ্ছে আর সেটা শুনতে পাচ্ছেন তাহলে সেটা হচ্ছে আসল আজান। সুতরাং তার উত্তর দেবেন এবং যে আজানের উত্তর দিতে হয়, যে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ ইজা সামিউতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো। ইল্লাল হাই আলা তাইন, তবে হাইয়া দুই, হাই আলাস সালাহ, হাই আলাল ফালাতে কী করবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওইভাবে উত্তর দেবেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে কোন আজান উত্তর দেবেন না, যে আজান রেকর্ডিং আজান। যেমন বিভিন্ন কোম্পানিতে বা হাসপাতালে দেখেছেন, অথবা এখানে মলগুলোতে মানুষ কেনাকাটা করছে বা হাসপাতালে কাজকর্মে ব্যস্ত আছে, যখন সলাতের টাইম হতে যাচ্ছে তখন কি হয়? একটা আজান চালু করে দেয়। এটা কিন্তু আসল আজান নয়, কোনো মসজিদ থেকে সরাসরি লাইভ প্রচার হয় না। এটা কি হয়? রেকর্ডিং আছে, রেকর্ডিংটা অন করে দিল বা অটোমেটিক কিছু করা আছে, চালু হয়ে গেল, ওই সময় আজান হয়ে গেল। আচ্ছা, অনেকে ঘড়িতে রাখে স্মরণ যাতে তাকে করিয়ে দেওয়া হয়, রিমাইন্ডার জন্য, কি আজান। দেখছেন না জুমার দিনে অনেক সময় সালাত চলছে, খুতবা চলছে, আর চারিদিক থেকে গোটা মসজিদে 50টা 100টা মোবাইলে চারিদিকে আজান আসছে। এ আজান কোন আজান? এটা আসল আজান? রেকর্ডিং আজান, অ্যালার্ম আজান করে রেখেছেন। তো এর উত্তর দেবেন না? এর উত্তর দেওয়া জায়েজ নয়, এটা বেদাত হবে। কারণ এটি আজান নয়, এটি হচ্ছে মুসাজ্জাল আজান, রেকর্ডিং আজান, রেকর্ড করা আছে, রেকর্ডেড আজান। জি, সরাসরি মুয়াজ্জিনের আওয়াজ শুনেন আপনি, মাইকের মাধ্যমে শোনেন, অথবা আপনি টিভিতে শোনেন কিন্তু সরাসরি আজান দিচ্ছে। রেডিওতে শুনছেন, আপনি দেখছেন না টিভির মতো, কিন্তু আজান সরাসরি মক্কা মদিনার আজান শুনছেন আপনি রেডিও রিয়াজ থেকে বা ইজাতুল কোরআন কারীম থেকে, যেমন আমরা শুনে থেকে গাড়িতে বসে বসে শুনছেন যে আজান হচ্ছে এখন, তাহলে উত্তর দেবেন, কারণ এটি হচ্ছে বাস্তবে আজান। জি, 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ডিপিএস করলে যত দিনের জন্য করা হয়েছে তত দিনের পরে উঠালে সুদ দেওয়া হবে, আর যদি তার আগে উঠানো হয় তো সুদ দেওয়া হবে না। এখন যদি টাকা রেখে সময় পূর্ণ হওয়ার আগেই টাকা উঠিয়ে নিই তবে কি হারাম হবে? যেখানে সুদ দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানে, তার মানে প্রতিষ্ঠানটি হচ্ছে সুদী প্রতিষ্ঠান। তো আপনি সুদী প্রতিষ্ঠানের সাথে কেন লেনদেন করবেন? একমাত্র জায়েজ কখন? সুদী প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করা যখন নিরুপায়, তখন এখান থেকে টাকা পাঠাইতে হবে দেশে টাকা পাঠাতে হবে। এখানে বিনা সুদী ব্যাংকও আছে, সুদী ব্যাংক আছে, তাহলে সুদী ব্যাংক থেকে বাঁচবেন, যেখানে হোক না কেন সুদী ব্যাংকের সাথে লেনদেন করবেন না। যেমন সৌদি ব্রিটিশ ব্যাংক আছে, হ্যাঁ, তারপরে আপনার সাম্বা আছে, আমেরিকান ব্যাংক আছে, অন্যান্য যে ব্যাংকগুলো এগুলো সুদী ব্যাংক আছে, কিন্তু রাজশাহী ব্যাংক আছে, আল বেলাদ আছে, এগুলোতে সুদ নাই যতটা জানা আছে। তো যেই ব্যাংকের সাথে আপনি লেনদেন করে যেখান থেকে পাঠাচ্ছেন সেটা সুদমুক্ত। যেখানে পাঠাচ্ছেন ওখানে ইসলামী ব্যাংক থাকে আর ওখানে অ্যাকাউন্ট থাকে, তো সেখানে পাঠাবেন। কিন্তু ইসলামী ব্যাংক নাই সেখানে, তাহলে আপনার যেসব ব্যাংক, সোনালী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, যতগুলি সুদী ব্যাংক আছে সেসব ব্যাংকে পাঠাচ্ছেন কিসের জন্য? আপনি নিরুপায়, সেই জন্য আপনাকে টাকাটা পাঠাতে হবে, সেই জন্য পাঠাচ্ছেন। পাঠিয়ে তারপরে তাড়াতাড়ি করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেখানে জমা রাখবেন না। কিন্তু বাড়িতে অনেক টাকা, আর কাজও লাগাতে পারছেন না, বাড়িতে টাকা এইভাবে রাখাও যাবে না, নিরাপত্তা নেই, তাহলে ব্যাংকেও রাখতে পারবেন। অ্যাকাউন্ট নেই, আপনার অ্যাকাউন্টের ব্যবস্থা করেন ইসলামী ব্যাংকে, আর যতদিন না হয়েছে সুদী ব্যাংকেও রাখতে পারবেন। কিন্তু আপনি এমনি ডিপিএস করে রাখবেন, কী জন্য রাখবেন আপনি সুদী প্রতিষ্ঠানে? তাহলে সুদী প্রতিষ্ঠানকে আপনি সহযোগিতা করছেন, হারাম সহযোগিতা করা। পাপীকে এবং পাপের প্রতিষ্ঠানকে সহযোগিতা করা হারাম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ সূরা মাইদায় বলেছেন, তোমরা একে অপরকে সাহায্য করো, ব্যক্তি হোক অথবা সংস্থা হোক। কিসের কাজে? আলাল বিররে, নেকির কাজে, ওয়াত তাকওয়া, আল্লাহ ভীরুতার কাজে, পাপ থেকে বাঁচার কাজে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে, অন্যায়ের কাজে সহযোগিতা করিও না কেউ কারো।
আল্লাহ যেন এসব সুদী প্রতিষ্ঠান হারাম থেকে সকল স্তরের মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল ইসলামী অর্থনীতি গ্রহণ করার অবলম্বন করার যেন তৌফিক দান করেন। 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ইংল্যান্ডে পড়াশোনা করতে চাই, আল্লাহ আপনার জন্য কল্যাণ করেন যেখানে কল্যাণ আছে। আমি কি অক্সফোর্ডের বা ক্যামব্রিজের ফ্যাকাল্টির যে ফান্ডিং থাকে সেখান থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবো, বা ইংল্যান্ডের সেভিং স্কলারশিপ নিয়ে? মূলত আমার প্রশ্নটা হচ্ছে নন মুসলিম কান্ট্রি থেকে বা কোনো সংস্থা থেকে ফান্ডিং নিয়ে পড়াশোনা করা কি যাবে? ফান্ডিং যদি আপনাকে করে কার্জে হাসানা হিসাবে, যে আপনাকে উদাহরণস্বরূপ $50,000 দিল বা $1,00,000 দিল পড়াশোনার জন্য, যে আপনি মাস্টার্স পিএইচডি কমপ্লিট করেন, আর তারপরে সেটা আপনি কিস্তিতে কিস্তি শোধ করে দেবেন, কিন্তু সেটাতে সুদ লাগবে না, ইন্টারেস্ট লাগবে না, তাহলে জায়েজ। এটা একটা। আর একটা ফান্ডিং হচ্ছে ফ্রি, আপনাকে দিচ্ছে ফ্রি। কখনো কখনো লোন দেয়, যেমন আমি জানি যে ইউকেতে, ব্রিটেনে আছে লোন দেয়, স্টুডেন্ট লোন আছে। তো স্টুডেন্ট লোনে যদি সুদ নেই তাহলে হারাম এরকম নেওয়া। কিন্তু বিনা সুদে দেশের লোকজনকে অথবা স্টুডেন্টদেরকে সহযোগিতা করছে কার্জে হাসানা, যেমন আপনাকে আমি 50,000 দিলাম, 50,000ই নেব, তাহলে জায়েজ। ধার নেওয়া দেওয়া জায়েজ, কিন্তু 50,000 দিয়ে আপনার কাছে আপনি দেবেন 10 বছর পর 60,000 নেব, তো হারাম এটা। আর আরেকটা হচ্ছে যে দিয়ে দিল আপনাকে স্টুডেন্ট, আপনি পড়াশোনা করবেন, আপনাকে স্কলারশিপ হিসাবে ফান্ডিং মানে ওটা ফ্রি দিয়ে দিল, যেটা হয়তো এটা জিজ্ঞেস করতে চাইছেন। মুসলিম সরকার দিক আর অমুসলিম সরকার দিক নিতে পারে, সমস্যা নেই। মুসলিম হোক আর অমুসলিম হোক, যদি আপনাকে লেখাপড়ার জন্য কেউ ফ্রিতে দেয় যে তোমার আমি খরচ দেব, তো নেওয়া জায়েজ রয়েছে, যতক্ষণ পর্যন্ত না বলবে যে আমরা কিন্তু তোমাকে ওই হারাম সুদ থেকে দিচ্ছি, হারাম ওই শুকুর বিক্রি করে দিচ্ছি, ওই মদের ব্যবসা থেকে দিচ্ছি, যতক্ষণ না বলবে ততক্ষণ আসল হচ্ছে যে হালাল। মুসলিম দিক আর অমুসলিম দিক। জি, তবে একটা কথা মনে রাখবেন, যেই সাবজেক্টের পড়ার ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা মুসলিম দেশে আছে, সেই সাবজেক্ট পড়ার জন্য অমুসলিম দেশে যাওয়া জায়েজ নয়। এটা শরীয়তের আরেকটি মসলা, মনে গুরুত্বপূর্ণ মসলা। কারণ সেখানে দিন দুনিয়ার ফিতনা রয়েছে। দুনিয়া হয়তো সুন্দর হবে, কিন্তু আখিরা ধ্বংস করে চলে আসবেন। কত ভালো মানুষ গিয়ে সেখানে গিয়ে বেদিন হয়ে গেল, অথবা তার ছেলেমেয়েরা বেদিন হয়ে গেল, হ্যাঁ, ভবিষ্যৎ তার অন্ধকার হয়ে গেল, পাপে জড়িয়ে গেল। যেই ছেলেটা সৌদি আরবে অথবা বাংলাদেশে কোনোদিন ব্যভিচারের কাছে যায়নি, সেখানে কঠিন অবস্থা, কি বলা যায়, ভাষায় প্রকাশ করা মুশকিল। নারী ফিতনায় ডুবে গেছে, মদের ফিতনায় ডুবে গেছে, জি, শুকরের গোস্ত খাচ্ছে, আউযুবিল্লাহ। তো যাদের দিনের হেফাজত করতে পারছেন না, সালাত নেই, 5 ওয়াক্ত সালাত পড়তো, কিন্তু ও দেশ দিয়ে বেনামাজি হয়ে গেছে, ওখানে গিয়ে নাস্তিক হয়ে গেছে। শুনবেন, অবাক করার মতো, এক ছেলে রিয়াজ ইউনিভার্সিটিতে পড়ে গেছে, ভারতের বিহারের। সাদ্দামের যুদ্ধের সময় সে এসেছিল বেড়াতে মদিনায়, আর আসার পরে আমাদের কাছে মদিনায় আসে। তো আমাদের কাছাকাছি, ওরা বিহারের হলো আমার পাশাপাশি ডিস্ট্রিক্ট, বিহার আর বেঙ্গল খুব কাছাকাছি, আমাদের মালদা, দিনাজপুর, আর তার সাথে বিহারের 2-3টা ডিস্ট্রিক্ট, তো এলাকার, আর বাংলাও বলতেও পারে। তো আমাদের কাছে আসলো, আসার পরে তাকে এলাকার মানুষ হিসাবে আমরা আপ্যায়ন করলাম। 1 সপ্তাহ পর আমাদের কাছে থেকেছে, খাওয়া দাওয়া করিয়েছি, মোদি ইউনিভার্সিটির ক্যান্টিনে খাবার নিয়ে আমাদের সাথে বসিয়ে খেয়েছি, কখন নিয়ে গিয়ে রুমে নিয়ে গিয়ে খাওয়িয়েছি। মোদি ইউনিভার্সিটি থেকে তাকে একবার আপ ডাউন ইউকে টিকিট দিল, ব্রিটেনে থাকে, মাস্টার্স করতে গিয়েছে ওখানে। তার যে থিসিস সেটা দেখালো, ইংলিশ আমাকে দেখালো, যেটা যে থিসিস করেছে সাদ্দামের যুদ্ধের বছর, ওই 90 দশক 90-91 এই ঘটনা। সেই লোকটি পিএইচডি করেছে ওখানে মাস্টার্স করার পরে, আর তারপরে সেখানে গিয়ে এখন শুনছে যে সে নাকি একটু বেদিন টাইপের হয়ে গেছে, বলে বেদিন হয়ে গেছে, এখন ইসলামের ধার ধারে না। জি, তাহলে কি যে কখন ফিতনায় পড়ে যায়, সবসময় সতর্ক থাকতে হবে। ইসলামী সাবজেক্ট পড়ে গেছে রিয়াজ আল ইমাম ইউনিভার্সিটি থেকে, তারপরে কি গুমরা হয়েছে, নামটা শুধু বলবো না, যাতে করে একবারে যারা চিনবে চিনে না নেয় আর গিবত না হয়ে যায়। কিন্তু এটা নসিহতের জন্য বললাম যে সবসময় সতর্ক থাকার চেষ্টা করতে হবে, কখনো স্থায়ীভাবে সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে না। আর এমন সাবজেক্ট সেখানে পড়তে যাবেন না যেই সাবজেক্ট মুসলিম দেশে যথেষ্ট, কিন্তু হ্যাঁ এমন সাবজেক্টের জন্য যেতে পারবে টেম্পোরারি যেই সাবজেক্টের দেশে ভালো পড়া হয় না। ওখান থেকে ডিগ্রিটা নিয়ে এসে মুসলিম জাতির আমি উপকার করব, মুসলিম দেশের আমি উপকার করব, বাংলাদেশে আমি উপকার করব,
সৌদি আরবে উপকার করবো, তাহলে ঠিক আছে। কিন্তু অনেকে যায় কি ইসলামিক সাবজেক্টে সে পিএইচডি করতে গেছে, কোথায়? সে লন্ডন গেছে। লন্ডনে ইসলাম পড়তে কার কাছে যাবে? সেখানে তো যারা পাশ্চাত্য, তার মানে ইসলামের প্রাচ্যবিদ যারা মুস্তাশরিক, পাশ্চাত্যের যারা প্রাচ্যবিদ, ইসলাম নিয়ে চর্চা করে, পড়াশোনা করে, আর পড়ায়, গবেষণা করে, গবেষণা নামে কি করে জানেন? ইসলামের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে, মানুষকে গোমরাহ করে। তো সেখানে গিয়ে দিমাগ ধোলাই করে চলে। মিশরের এইরকম বড় বড় স্কলার আছে, ওদের লিস্ট আছে, যারা মিশরে যখন লেখাপড়া করেছে তখন ভালো মানুষ ছিল, তারা মুসলিম ছিল, কিন্তু পশ্চিমা দেশে, ফ্রান্সে অথবা ব্রিটেনে লেখাপড়া করে দেশে এসে গুমরাহর বেদিন হয়ে গেছে তারা। বড় ইতিহাস আছে এই 50 বছর 80 বছরের মধ্যে আমাদের কাছে। জি, সুতরাং সতর্ক, সাবধান। অমুসলিম দেশে সহজে যাবেন না, আর গেলেও দ্বীনের যথেষ্ট জ্ঞান, আকীদার জ্ঞান নিয়ে যাবেন, স্থায়ী বসবাসের নিয়ত রাখবেন, আল্লাহ রব্বুল যেন বাঁচিয়ে রাখেন। এবং যারা চলে গেছে আল্লাহ যেন তাদের হেফাজত করেন এবং তাদের জন্য ভালো ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন। ঈমান আমলের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর প্রশ্ন করছে, আমাদের মসজিদে পার্মানেন্ট ইমাম নেই, তাই আমাদের মুসল্লিদের থেকে কেউ একজন ইমামতি করে। আলহামদুলিল্লাহ, আমরা অধিকাংশই আহলুল হাদিস। জি, আহলে হাদিসদের মসজিদে একটি রোগ ছোটকাল থেকে দেখেছি। এটা আহলে হাদিসদের আমাদের দুর্বলতা, সেজন্য বলা জরুরি। সেটা হচ্ছে আহলে হাদিস মসজিদ, অনেক মসজিদে কোনো ইমাম টেমাম থাকে না। পেশ ইমাম নিযুক্ত করবেন না, যে আগে আসলো পড়িয়ে দিল, যে আগে আসলো পড়িয়ে দিল, কাউকে একজনকে বাড়িয়ে দিল, কয়টা পয়সা লাগবে বেতন, সে ইমাম নিযুক্ত করে না। হানাফি মসজিদে এরকমটা পাবেন না। কিন্তু আমি এর বিপরীত দেখেছি, হানাফি মসজিদে পাশাপাশি বাস করে, হানাফি মসজিদে একজন ইমাম আছে, ও বিদাতি মাজার পূজারি ইমাম আছে। এটা একটা ত্রুটি, যার ফলে হচ্ছে কি কখনো ফাসেক নামাজ পড়িয়ে দিচ্ছে, হয়তো কখনো এমন লোক হারাম খোর কাবিরা গুনাহ করে সে নামাজ পড়িয়ে দিচ্ছে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বেঈমান সে নামাজ পড়িয়ে দিচ্ছে, ফজরের নামাজ পড়ে না সে নামাজ পড়িয়ে দিচ্ছে। না, এমনটা নয়। ইমাম নিযুক্ত থাকবে, একজন ভালো মানুষকে ইমাম নিযুক্ত করতে হবে। আহলে হাদিসদের এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে। আলহামদুলিল্লাহ, যদিও অনেক আজকাল নতুন যে মসজিদগুলো হচ্ছে সেগুলিতে আছে, কিন্তু গ্রামে গঞ্জে গেলে অবস্থাটা ঠিক এরকম, যেমন এই ভাই তুলে ধরেছে, ছোট থেকে এইরকম দেখে এসেছি। আমরা অধিকাংশ আহলে হাদিস, কিন্তু একটা লোক আছে যে দেওবন্দি, ওনার আকীদা আল্লাহ সব জায়গায় বিরাজমান, ওই লোকটি কখনো কখনো ইমামতি করে। তো এইরকম লোকের পিছনে কি সালাত আদায় করা যাবে? আহলে হাদিস লোকেরা সেখানে কেন বেদাতিকে ইমামতি করতে দেবেন? মসজিদ যদি আপনাদের হয়, সেখানে সহি আকীদার কোরআন অনুসারী ভালো মানুষ ইমামতি করবে। আর ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত আকীদা ঠিক হওয়া। ভালো মানুষ এই নয় যে দাড়িওয়ালা লোক, বরং একটা দাড়িওয়ালা লোক কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে, আর একজন দাড়ি নেই, টাকনা নিচে কাপড়, কিন্তু সে জানে যে আল্লাহ 7 আসমান এবং সৃষ্টির ঊর্ধ্বে, হ্যাঁ, আরও সে ইমামতির যোগ্য। দাড়ি না থাকলেও সে ইমামতির যোগ্য, কারণ সে ফাসিক, আর এর কুফরির আশঙ্কা আছে, যে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, কারণ সে কুফরি আকীদাতে আছে। সুতরাং এই দাড়ি যথেষ্ট নয় ইমামতি করার জন্য। জি হ্যাঁ, এই আপনার কপালে দাগ যথেষ্ট নয়, আর আপনার ওই মাদ্রাসা পড়ুয়া হওয়া যথেষ্ট নয়। মাদ্রাসা পড়া ওই আকীদার হইতে হবে। যদি স্কুল কলেজ পড়াও হয় আর সহি আকীদার হয়, আর একটা বেদাতি আপনার ভ্রান্ত আকীদার, হ্যাঁ, ভ্রান্ত আকীদা বিশ্বাসী, আল্লাহ সম্পর্কে তার আকীদার ঠিক নেই, মাদ্রাসা পড়া হুজুর, তার চাইতে অনেক ভালো যে আপনি ওই সে জেনারেল শিক্ষিত লোককে দিয়ে ইমামতি করিয়ে নেবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, তবে যখন সরকার নিযুক্ত করে দেবে কোনো ইমাম, তখন আলাদা বিষয়। অথবা মসজিদ কমিটি নিযুক্ত করে দিয়েছে, আপনি একজন মুসাল্লি, সেখানে গিয়ে কলহ ঝগড়া করবেন না। কিন্তু আপনাদের যতক্ষণ পর্যন্ত ক্ষমতা চলবে, বেদাতিকে ইমাম হিসাবে আগে বাড়াবেন না। বলবেন না যে দেওবন্দি সাহেব, মানে দেওবন্দি হুজুরকে বলছেন যে হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন, না, মোটেই না। বেদাতিকে কখনো সামনে পাঠাবেন না, তার সম্মান প্রদর্শন করা ইসলামে জায়েজ নয়। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পাত্র পাত্রী উভয়ে পছন্দ এবং উভয় গার্জেনের পছন্দে বিয়ের দিন ঠিক হয়ে গেছে, 3 মাস পর বিয়ে, এর মধ্যে পাত্রীকে যদি কোনো হাদিয়া দেওয়া এবং ফোনে সালাম আদান প্রদান, কথাবার্তা, এই বিষয়ে ইসলামী হুকুম কি? এতই যখন কথা বলার আগ্রহ, তো কবুলটা করতে অসুবিধা কি? কবুল 3 মাস পরে কেন? 2টো লোককে সামনে রাখেন, আরও মেয়ের বাবাকে সামনে রাখেন,
আর রেখে বলেন যে আপনি একটু আমাকে কবুলটা করিয়ে দেন, কবুলটা করিয়ে দেন। আপনার যে হবো শ্বশুর সে বলবে যে আমি তোমার মেয়ের আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, আর তুমি বলবে যে কবুল করে নিলাম, হয়ে গেল। আর তারপরে খুব কথা বলতে থাকো, দেখা সাক্ষাৎ করতে দেবে না, সামাজিক বাধা আছে, 3 মাস পরে না হয় 5 বছর পরেই দেখা করো, অসুবিধা নেই। কি বুঝতে পারলেন? কথা বলারও আগ্রহ, আর কবুলও করবেন না, আর হারাম কাজ করবেন, আর ডুবে ডুবে আপনি নাপাক পানি খাবেন, এটা কেমন কথা হইল? এটা ভুল কথা। জি, তো এখানে প্রথম কথা হাদিয়া দেওয়া। হাদিয়া কারো মাধ্যমে যদি পয়সা দেন জায়েজ আছে, যে কোনো লোককে হাদিয়া, কিন্তু হাদিয়া যেন ফিতনার কারণ নয়। হাদিয়া দিয়ে এত অন্তরটাকে নরম করা হইল যে কোনো রকম যদি পরিবার থেকে বলা হয় যে না বিয়ে দেবো না, তাহলে ও উধাও হয়ে যাবে। কারণ এত হাদিয়া পেয়েছে, ও একটা স্মার্টফোন পেয়েছে, কি আর থাকে ওতে? একজন মহিলা মহিলাদের জ্ঞান বুদ্ধির অভাব থাকে অধিকাংশ। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে এদের অন্তরটা খুবই নরম, পুরুষদের মতো না। পুরুষরা ধোঁকাবাজ, আর মহিলাকে যে জ্ঞান বুদ্ধি কম, তো এটাতে রাগ করবে, সেই জন্য বলে যে পুরুষরা ধোঁকাবাজ। যতগুলি পরকীয়া প্রেম আছে আর যতগুলি প্রেমের ঘটনা দেখবেন, অধিকাংশ যুবকরা ধোঁকাবাজ। ও আসলে অন্তর থেকে ভালোবাসে না, লম্পট। হ্যাঁ, ইজ্জত নষ্ট করতে চায়, কিন্তু মেয়েটা ভেবেছে যে এটাই আমার স্বর্গ, এতে আমার জান প্রাণ, অন্তর থেকে ভালোবাসে। একেবারে অন্তরে জায়গা দেয়নি ওই শয়তান। কথা বোঝা গেছে? জি, সুতরাং কখনো কোনো যুবককে, কোনো পুরুষকে ভালো মানুষ মনে করবেন না। আসল হচ্ছে যে খারাপ, যে কোনো মেয়ের সাথে প্রেম করতে আসছে সেই ব্যক্তি আসলে খারাপ, সে ভালো না। ভালো যদি হয়, আমাদের শেখ আবদুল্লাহ বলেন যে ভালো মানুষ হবে সে সদর গেট দিয়ে ঢুকবে, মফস্বল গেট দিয়ে কেন ঢুকবে? কথা বোঝা গেছে? যে ভালো মানুষ হবে মেন গেট দিয়ে ইসলামিক সেন্টারে ঢুকবে না, চোরা একটা গেট আছে ওই যে পিছনে একটা ধরেন মহিলা সেকশন আছে, ওইখান দিয়ে লুকিয়ে ঢুকবে, কেন ঢুকবে? তার মানে ও চোর। কথা বোঝা গেছে? তো যেই ব্যক্তি ভালো মানুষ হবে সে মেয়ের বাবাকে পায়গাম পাঠাবে, মেয়ের ভাইকে পায়গাম পাঠাবে, সরাসরি মেয়ের সাথে কেন কথা বলবে? জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো হাদিয়া দেওয়া যদি ফিতনার কারণ হয় তাহলে জায়েজ নাই, কিন্তু এমনি দূর থেকে হাদিয়া দিয়ে দিলেন অসুবিধা নেই। হাদিয়া দেওয়া নেওয়া যে কোনো মানুষের সাথে জায়েজ, এমনকি অমুসলিমদের সাথে জায়েজ। ফোনে সালাম আদান প্রদান, সালাম আদান প্রদান যদি করতে হয় তো ও মেয়ের মাকে ওখানে বসিয়ে দেবেন, মেয়ে ওর মাকে বসিয়ে দেবেন, আর আপনি আপনার মা বাবাকে ওখানে বসিয়ে দেবেন, আর গল্প করবেন সবার সামনে। কথা বোঝা গেছে? এইরকম যদি গল্প করেন তো জায়েজ। কিন্তু আপনি রাতের অন্ধকারে, রাত 10টা 11টা সবাই যখন ঘুমিয়ে গেছে আর রুমে নির্জনে ঢুকেছেন, তখন আপনি শুরু করলেন ডায়াল করা, আর ওই দিকে যখন দেখছে সবাই তো আমার মা বোন সব ঘুমিয়ে গেছে, তখন ও একবার নির্জনে ও গল্প শুরু করলো, আর ঘন্টার পর ঘন্টা গল্প চলছে। যেহেতু তার সাথে বিয়ে হবে কিন্তু স্ত্রী হয়েছে কি? এখন স্ত্রী হয়নি, শুধু হারাম, জায়েজ নয়। নির্জনে এরকম গল্প করা টেলিফোনে জায়েজ নয়। যার সাথে কথাবার্তা চুক্তি হয়েছে কিন্তু এখনও সে আপনার স্ত্রী নয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং হারাম থেকে ফিতরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 6 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কলেজে মেয়েদের পড়াশোনা করার ব্যাপারে আপনার কাছে উপদেশ চাইছি। আর যদি কোনো মেয়ে পর্দা করে ইসলামকে যথাযথভাবে পালন করার চেষ্টা করে, পর্দা করে ইসলামকে যথাযথ ভালোভাবে পালন করার চেষ্টা করে, এইরকম মেয়ের জন্য কি কলেজে যাওয়া ঠিক হবে? কলেজে যদি শুধু মেয়েদের কলেজ হয়, গার্লস কলেজ, তাহলে তো অবশ্যই ঠিক হবে, কোনো অসুবিধা নেই সেখানে। কারণ সব মেয়েরা আছে, যেমন সৌদি আরবে মহিলাদের ইউনিভার্সিটি নূরা ইউনিভার্সিটি রিয়াজে রয়েছে, এখানে দাম্মামে ছেলেদের ইউনিভার্সিটি হচ্ছে রাকাতে, আর মেয়েদের ইউনিভার্সিটি হচ্ছে আপনার এই যে আপনার জামেইন, আপনার হাইউর রাইয়ান যেটা বলছে এখানে, এদিকে সাবাসাল আছেন, আর ওই সাইডে আপনার হচ্ছে জামেইন ওখানে। তো শুধু মেয়েরা, তো কোনো অসুবিধা নেই, পড়ায় যত পড়বেন, দিন দুনিয়ার যে কোনো পড়া উপকারী পড়া পড়ে, বাস উপকারী পড়া জায়েজ পড়া হইলেই হইল। সেহের জাদু নয়, জ্যোতিষী বিদ্যা নয়, কোনো হারাম বিদ্যা নয়, সায়েন্স পড়েন, দুনিয়া পড়েন, দিন পড়েন, অসুবিধা নেই। কিন্তু এখানে কলেজ বলতে যেটা বোঝাতে সেটা হচ্ছে সহশিক্ষা। সহশিক্ষা জায়েজ নাই। যুবক যুবতী আমার সামনে ক্লাসে যেমন আপনারা বসে আছেন, যে 3 তলায় আপনারা বসে আছেন, 4 তলায় মহিলারা আছে, জায়েজ, অসুবিধা নেই, আসছে ইসলামী সেন্টারে শিখে যাচ্ছে, তাই না, পর্দার সাথে। কিন্তু এইখানে যদি বসে যায়
একজন ছেলে একজন মহিলা, একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ বা এক লাইন পুরুষ আর এক লাইন মহিলা, সামনের দিকে 2 লাইন পুরুষ আর পিছন দিকে মহিলা, হ্যাঁ এইরকম করে যদি বসে তো জায়েজ না, এইভাবে বসা জায়েজ নয়। এভাবে বসা, সামনে এসে বসবে আর চেহারা খুলে বসবে, কেউ মাথা খুলে বসবে, কারণ এগুলো তাদের স্বাধীনতা। আর তারপর একাকার হয়ে বসবে, ইখতিলাত যেটা মিক্সিং জায়েজ না। মিক্সিং এডুকেশন, একসাথে লেখাপড়া সহশিক্ষা, এটা জায়েজ নয়। এই ব্যাপারে কোনো ওলামাদের দ্বিমত নেই, ওলামাদের ইখতিলাফ নেই। চেহারা নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলছে চেহারা ঢাকা মুস্তাহাব, কেউ বলছে চেহারা ঢাকা ফরজ, যদিও সঠিক হচ্ছে চেহারা ঢাকা ফরজ মহিলাদের, সাবালিকাদের। কিন্তু একসাথে মিক্সিং এডুকেশন, এই সহশিক্ষা হারাম, দ্বিতীয় মত হালাল, এমন ওলামাদের কোনো ফতোয়া আমার জানা নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত ফিতনাযুক্ত লেখাপড়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা যে বলছেন যে পড়াশোনা করবেন কলেজে সহশিক্ষায়, আর তারপরে সেখানে মেয়েরা পর্দা করে ইসলামকে যথাযথ পালন করে, কি করে পর্দা করবেন সেখানে, যেখানে পাশাপাশি পুরুষ আর ছেলে একসাথে বসে আছে? আর কি করে সেখানকার ইসলাম পালন করবেন ভালোভাবে? অসম্ভব কথা, এটা অসম্ভব কথা। আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। 7 নম্বর প্রশ্ন, প্রিয় শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি প্রতি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজ শ্যাম পালন করি, আল্লাহ তৌফিক দান করুন। জিলহজ মাসে কি এই নিয়মে পালন করা যাবে না? জিলহজ মাসে ওলামারা বলছেন করা যাবে না। জিলহজ মাসে যেহেতু 11, 12, 13 এগুলো হচ্ছে আইয়ামে তাশরিকের দিন, আর তাশরিকের দিনে সিয়াম পালন করা, রোজা রাখা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়াম তাশরিক আইয়াম আকলিন ও শরবিন হাদিস রয়েছে। তাশরিকের দিনগুলি হচ্ছে এগুলো ঈদের দিনের অন্তর্ভুক্ত, খুশির দিনের অন্তর্ভুক্ত, বিনোদনের অন্তর্ভুক্ত, জায়েজ বিনোদন। এগুলি হচ্ছে পানাহারের দিন, আকলিন ও শরবিন, পানাহারের দিন, খাও দাও, ছেলে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করো, খাও দাও। আর এই দিনে সারাদিন তুমি রোজা রাখবে, শ্যাম পালন করবে, এটা জায়েজ নয়। সেটা আইয়ামে বীজ 13 তারিখ যে পড়ছে সেটা সেই মাসে রাখবে না। ওলামারা কি বলেছেন তাহলে? আইয়ামে বীজ 13, 14, 15 হতে হবে জরুরি না। আপনি যদি গোটা মাসের যে কোনো দিনে 3টি সিয়াম রোজা রেখে নেন, তাহলে আপনি গোটা মাসের সব হয়ে গেলেন। দিন 13 হইলে ভালো, কিন্তু এই মাসে যেহেতু জিলহজে বাধা আছে, সুতরাং 13 বাদ দিয়ে দেবেন। 13 বাদ দিয়ে 14 রাখবেন, 15 রাখবেন, তারপরে 16 রাখবেন না 25-এ রাখবেন না 27-এ রাখবেন, আপনার ব্যাপার সেটা। আর একটা দিন, কোনো একটা দিন রেখে নেন আপনি। সোমবার বৃহস্পতিবার আপনার অভ্যাস নাই, তো কোনো এক সোমবার বৃহস্পতিবার রেখে নেন, অথবা কোনো একটা ছুটির দিন আপনার রেখে নেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু জিলহজ মাসের 13 তারিখে সিয়াম আইয়ামে বীজ মনে করে রাখা, এটা জায়েজ নয়। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, কোরবানির মাংস, জাকাতের টাকা, ফেতরার খাদ্য গরিব অমুসলিমদের দান করা সম্পর্কে ইসলামের বিধান কি? কয়েকটি কথা আছে। কোরবানির মাংস, কোরবানির গোশতের ক্ষেত্রে এমন কোনো দলিল নেই যাতে কোনো বাধা নিষেধ আছে যে অমুসলিমকে কোরবানির গোশত খেতে দেওয়া যাবে না। যদি কেউ ফতোয়া দেয়, এগুলো আবেগী ফতোয়া। অমুসলিম যদি প্রতিবেশী হয়, দূরের লোককে খাওয়াবো না, প্রতিবেশী আশেপাশে বাস করে, একই গ্রামে বাস করে, আর তারা আমাদের সাথে সদাচরণ করে, আমাদের কট্টর শত্রু নয়, আকীদার ভিন্নতা আছে, কিন্তু তারা আমাদের সাথে সহাবস্থান করে, আমাদের পাশাপাশি ভালো আচরণের সাথে বসবাস করে আসছে, তারা বিদ্বেষী নয়, ইসলামের ওই রকম কট্টর ঘোর শত্রুতা করেন না। যারা মার্কা মারা ইসলামকে মুছে দিতে চায়, মুসলিমদেরকে উৎখাত করতে চায়, এমন নয়। তাহলে তাদের সাথে সদাচরণ করবে, যারা সদাচরণ করবে তাদের সাথে সদাচরণ করবেন। সুতরাং কুরবানির গোশত যদি সেখানকার আশেপাশের অমুসলিম গরিব থাকে, গরিবরা চাইতে আসলে দিতে পারেন, আবার না চাইতে আসলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। তাহলে কোরবানির গোশতের বিষয়টি হয়ে গেল, কারণ আমাদের কাছে এমন কোনো দলিল নাই যে কোরবানির গোশত দেওয়া যাবে না। জাকাতের টাকা, হ্যাঁ, জাকাতের টাকার ক্ষেত্রে ভিন্ন আরেকটি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। জাকাতের টাকা আল্লাহ ভাগ করে দিয়েছেন, কাকে দিতে হবে কাকে দিতে হবে না। সূরা তওবার আয়াত নম্বর 60 আল্লাহ রাব্বুল 8 শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে দিয়েছেন। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এইটা হচ্ছে অমুসলিম, এমন অমুসলিম যাদের
কে ইসলামের দিকে আকৃষ্ট করতে চাইছেন, অর্থাৎ ইসলামের দাওয়াত দিচ্ছেন তাদেরকে কিছু জাকাত দিয়ে, অথবা ইসলামের কাছাকাছি তারা হয় ইসলাম কবুল করে নিয়েছে, দুই শ্রেণীর লোকেতে সামিল হবে। ইসলাম কবুল করে নিয়েছেন কিন্তু তাদের ঈমান মজবুত করা প্রয়োজন রয়েছে, জাকাত দেবেন, এরা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। আর এক দল হচ্ছে ইসলাম কবুল করেনি কিন্তু ইসলামের কাছাকাছি, একটু উপকার করলেই জাকাতের ফান্ড থেকে দিলেই ইসলাম কবুল করে নেবে, তাহলে দেবেন মুআল্লাফাতুল কুলুব। আর আরেক দলও আছে, তারাও অমুসলিম, যে কট্টর শত্রু ইসলামের, ইসলামের কাজগুলি করতে দিচ্ছে না, মুসলিম দেশে বাস করেন, তাদেরকে কিছু এই জাকাতের টাকা থেকে কিছু দিয়ে, তাদের মুখে কিছু দিয়ে নুন খাওয়িয়ে দেন যাতে একটু গুণ গায়। এটা অমুসলিম দেশে বাস করে যদি ইসলামের কাজ করেন তো অনেক সময় প্রয়োজন। তাদের কিছু না খাওয়াইলে আপনাকে মসজিদ মাদ্রাসা করতে দেবে না, আপনাকে আপনার ইসলামিক অ্যাক্টিভিটিস আপনাকে চালু রাখতে দেবে না, তখন তাদের শত্রুতা কমানোর জন্য দেওয়া যাবে। এটাও তালিফে কালবের অন্তর্ভুক্ত, অন্তরকে আকৃষ্ট করার অন্তর্ভুক্ত ওলামারা বলেছেন। এছাড়া এমনি সাধারণ অমুসলিমদেরকে জাকাত দেবেন না, ওলামারা বলছেন না জাকাত দেবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে যে তু খাজমিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, প্রসিদ্ধ হাদিস মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশে যখন পাঠিয়েছিলেন, সহিহ বুখারী মুসলিম হাদিস হয়েছে যে এই জাকাত মুসলিম সমাজের যারা সচ্ছল তাদের কাছ থেকে নেওয়া হবে, মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকার, আর মুসলিম ফকির দরিদ্র মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। তাহলে বোঝা গেল যে অমুসলিম ফকির মিসকিনকে জাকাত থেকে দেবেন না, দেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনি সাদকা করেন, এমনি সাদকা করেন, মুসলিমকে সমস্যা নেই, কিন্তু জাকাত থেকে তাদের গরিবদেরকে দেবেন না, আপনি নিজের ফান্ড থেকে দেন। ফিতরা, ফিতরা মুসলিমরা দেবে এবং মুসলিমরা খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফিতরা সম্পর্কে যে এই দিনগুলিতে, ঈদের খুশির দিনগুলিতে মুসলিম সমাজের গরিবদেরকে অভাবমুক্ত করে দাও, আগনোহম আনিল ফাকরে বা আনিস সওয়ালে, তাদেরকে ভিক্ষা করা থেকে কি করে দাও, অমুখাপেক্ষী করে, যাতে ভিক্ষা না করতে হয়। ঈদের দিনে, ঈদের পরের দিনে যাদেরকে ভিক্ষা করতে না বেরোতে হয়, বা ঈদের দিনে দিন মজুরি করতে না যেতে হয়, কয়েকটা দিন বাড়িতে ছেলে মেয়ে নিয়ে গরিব মানুষ বসে খেতে পারে, কারণ অনেক আছে দিন আনে দিন খায়, এমনটা যাতে না হয়। তাহলে মুসলিম সমাজের লোকের জন্য ঈদ, অমুসলিমদের তো ঈদ নয়, যখন অমুসলিমদের ঈদ নয় তো অমুসলিমদেরকে ফিতরার টাকা দেওয়া জায়েজ নয়, মুসলিমদেরকে ফিতরার টাকা দেবেন, কিন্তু কুরবানির গোশতের ক্ষেত্রে দেওয়া যেতে পারে, যেমন ওলামারা বলেছেন। আল্লাহু তাআলা আ'লাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আমি একজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি, ইনশাআল্লাহ, আল্লাহ ইউটিউবের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, ইউটিউবকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে আল্লাহ যারা বাঁচিয়ে রাখেন ইউটিউবের। জি, মন্দ বেশি ভালো কম, তাতে পড়াশোনা সম্পর্কিত ভিডিও বানানোর জন্য যদি আমি পর্দার সহিত ক্যামেরার সামনে আসি, তার মানে কোনো মেয়ে, জিজ্ঞেস করছি, কোনো যুবতী মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে সে ইউটিউব চ্যানেল খুলবে এবং তাতে পর্দার সহিত ক্যামেরার সামনে আসি। পর্দার সহিত বলতে কি, আজকাল পশ্চিমা ব্যাখ্যা হচ্ছে পর্দার সহিত মানে মাথার উপরে একটা কাপড় থাকলেই হয়, এটার নাম পর্দা। মাথা ঢাকার নাম হচ্ছে, মাথার উপর যদি একটা রুমাল থাকে, আমার রুমাল এত বড় রুমালও লাগবে না, এতটুকু যদি থাকার এখানে একটু বাঁধা থাকে ব্যাস হইলে, এইদিকে জেন্টস থাক একটু টাইট হয়ে আছে, এইদিকে আপনার টি শার্ট থাক, অসুবিধা নাই। মালদ্বীপে গেলাম তো ওইরকম দেখে আসলাম, মালদ্বীপে কোনো মাথা খোলা মহিলা দেখলাম না, মালদ্বীপে তো 100% মুসলিম দেশ, বিদেশি যদি অমুসলিম আছে সেখানে, তো সেখানে কোনো মহিলাকে মাথা খোলা দেখলাম না। এয়ারপোর্টে যেসব মহিলাগুলো চাকরি করছে তাদেরও মাথাতে একটা স্কার হচ্ছে, মানে একদম পশ্চিমা সভ্যতা, পশ্চিমা পর্দা মাথায় আছে, কিন্তু চেহারা সবার খোলা, চেহারা সবার খোলা। এটাকে অনেকে পর্দা মনে করে, এটা হাফ পর্দা। ভালো করে শোনা, মাথা ঢাকলে না চেহারা ঢাকলে না, এটা কতটা পর্দা? 50% পর্দা, অর্ধেক পর্দা হলো। আর অর্ধেক পর্দা বরং আসল পর্দা চেহারাতে। একটা মহিলার যদি মাথাও খোলা থাকে আর চেহারা খোলাতে, কোন দিকে তাকাবে? পিছন দিক দিয়ে চুলের দিকে তাকাবে, না পিছন দিকে থাকলেও বদমাইশগুলো সামনের দিকে এসে তাকাবে? সামনের দিক থেকে তাকাবে, যে চেহারাটা দেখি কত সুন্দর, তাই না? চুলের সৌন্দর্য একবার দেখলেই হয়ে গেল, এই চুল খুব লম্বা রে, বাস হয়ে গেছে, যথেষ্ট। কিন্তু চেহারার দিকে বারবার তাকাবে, যে দেখি আমার দিকে তাকাই কিনা, আমার চোখে চোখ দেয় কিনা, চোখ মারে কিনা। ফিতনা তো আসল চোখে আছে। তাহলে চেহারার পর্দা ফরজ, চেহারার পর্দা
ফরজ। তা আপনি চেহারা ঢেকে বোরখা পরে আপনি ইউটিউব চ্যানেলে আপনি বক্তব্য আপলোড করবেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন। তো বলছেন যে ক্যামেরার সামনে যদি পর্দা করে আসি এটা কি উচিত হবে? না, উচিত হবে না। নাকি গুনাহ হবে, ফিতনা? বা যদি ক্যামেরার সামনে না এসে শুধুমাত্র কণ্ঠস্বরটাকে ব্যবহার করে থাকি, মানে শুধু অডিও, অডিও আপলোড করলো এতে ইউটিউবে, আর বিভিন্ন শিক্ষামূলক যেমন আজকাল করছে না, আর শিক্ষামূলক তো সবগুলিতে তো ভিডিও থাকছে, এ পাকশাক শিখাচ্ছে। আর মাশাআল্লাহ আমাদের যারা ব্যাচেলার ভাইরা প্রবাসী আছেন তারা সব পাকশাক শিখেছে। সে অধিকাংশ লোককে দেখবেন, সবগুলি বলবো না, কিন্তু অধিকাংশ ভাইদের কোত্থেকে শিখেছে? ওই ইউটিউব থেকে আমি এই পাকটা শিখেছি। আর কি বলছে ওইটাকে, এটার নাম কি বলছে যেটা, রেসিপি। মাশাআল্লাহ, এই রেসিপিটা কোত্থেকে শিখলাম? যে ইউটিউব থেকে শিখেছে। ইউটিউবে কে শিখায়? কোনো পুরুষ শিখায়? একেবারে বিরল। আমি যতটা আমার জানা আছে যে মনে হয় মহিলারাই শেখায় এটা, তাই না? তার মানে মহিলার দিকে আপনি তাকাচ্ছেন। জি, তো হারাম কাজ করে আপনি এই কাজটা শিখেছেন। আল্লাহ যেন মাফ করেন এবং আল্লাহ হেদায়েত দান করে সবাইকে। তো কথা হচ্ছে যে কণ্ঠস্বর ব্যবহার করবেন, এটা কি উচিত হবে? দয়া করে আমাকে এই বিষয়ে একটু জানাবেন, জাযাকাল্লাহ খায়ের। প্রথমখানে যেহেতু আপনি উপদেশ চেয়েছেন বা বিষয়টি জানতে চেয়েছেন, সেজন্য আমার উপদেশ হচ্ছে যে এই ইউটিউবের ফিতনায় মহিলা মানুষ যাবেন না, এটা উপদেশ। বাকি শুধু আওয়াজ যদি কোন অন্য পুরুষ শুনে আর সে আওয়াজে ফিতনা না থাকে, মানে মিষ্টি সুরে বলেননি, যেই সুর যেই যাতে আকর্ষণ হয় আর যাতে অন্য যুবকরা আকৃষ্ট হয়, ফিতনায় পড়ে, এমনটা যদি না হয় তো প্রয়োজনে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ইউটিউবে আপনি এরকম অডিও দিতেই থাকবেন, অডিও দিতে থাকবেন, এক সময় আপনার কত যে ফ্যান, ওই যে ফ্যান, কত যে ভক্ত হয়ে যাবে। আর দেখা যাচ্ছে যে একজন মহিলার ভক্ত অধিকাংশ সব পুরুষ, কারণ ওর আওয়াজটা শুনতেও মজা লাগে, আওয়াজটাই শুনতে মজা লাগে, আর ও যা বলে তথ্য ম্যাটেরিয়াল তা তো মজা লাগেই। সুতরাং দুই মজা মিলে কত যে ফিতনায় পড়েছে আর কত যে আপনার ফ্যান হয়ে গেছে। উদ্দেশ্য তো আপনার ফ্যান সংগ্রহ করা, ফ্যান ভক্ত সংগ্রহ করা, তাই না? তো আল্লাহ এসব ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ কোরআনে কারীমে কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতেই থাকো। মহিলাদেরকে আল্লাহ কি বলছেন? বাড়িতে থাকো, বাড়িতে থেকে কাজ করেন। আর বাইরে আপনার অহরহ আওয়াজ যাবে, প্রয়োজনে আওয়াজ যাক, সমস্যা নেই। দেখা হয়েছে আত্মীয় স্বজন, দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছেন, জায়েজ। গেছেন মার্কেটে কেনাকাটা করতে হবে, জরুরি, এটার দাম কত, এটার দাম কত, কিন্তু সেখানে গল্প শুরু করে দিয়েন না, ব্যাস অসুবিধা নেই। বা আপনার প্রয়োজন আছে ব্যবসা করার, বিক্রি করছেন, ব্যাস জরুরি কথাটা বলছেন, তার বেশি কিছু নাই, তো জায়েজ আছে। পুরুষদের সাথে প্রয়োজনে কথা বলা যায়, কিন্তু অপ্রয়োজনে কথা বলা, অতিরিক্ত ফিতনা, যেটা জায়েজ নয়। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, 10 কিলোমিটার দূরে কোনো এক আত্মীয়র বাসায় একদিন এক রাতের জন্য বেড়াতে গেলে সেখানে কি কসরের সালাত আদায় করা যাবে? 10 কিলোমিটার দূরে গিয়ে আপনি মুসাফির হয়ে গেলেন, আশ্চর্য কথা। এটা তো কেউ বলেনি, এমনকি 20 কিলোমিটারও কেউ বলেনি, 30 কিলোমিটারও কেউ মুসাফির বলেনি। জি হ্যাঁ, সালাত কসর করার জন্য কতদিন ও দূরত্বের সফর হইতে হবে? কতদিন এবং কত দূরত্বের সফর? দিনের ক্ষেত্রে একটি মত হচ্ছে যে 4 দিনের বেশি হইলেই আপনি মুকিম। কোনো একটি জায়গায়, নির্দিষ্ট জায়গায় 4 দিনের বেশি মানে 5 দিন বা তার বেশি হইলেই আপনি সেখানে মুকিম হয়ে গেলেন। এইটা সবচাইতে সতর্কতামূলক মত, শক্তিশালী মত, এবং এই মতটি আমাদের সালাফি ওলামাদের মত, এটি ঠিক বেশি। 2 নম্বর মত হচ্ছে হানাফি মত, 15 দিন। 3 নম্বর মত হচ্ছে 19 দিন। 4 নম্বর মত হচ্ছে যে আপনি যদি এমন জায়গায় থাকেন যে কখন যে আপনাকে পাঠিয়ে দেয় কোনো ঠিক নেই, তাহলে যত দিন হোক, 1 বছর হোক না কেন, এটা একটা মত। তো এই যে লাস্ট মতটাই আপনারা সবাই মুসাফির, প্রবাসী, কফিল। এখন আছেন, হঠাৎ করে দেখছেন যে টেলিফোন করেছে, কয়েকটা কল, আর তারপরে গিয়ে কল দিচ্ছেন, ওর যে মাথা গরম হয়েছে, হ্যাঁ, লেশ মাফি জবাব, উত্তর দাওনি কেন, আর 2-4টা গালটাল দিয়ে বলছে আমি ইসলামী সেন্টারে ছিলাম, আলোচনা শুনছিলাম। সাথে সাথে খরুচ হইতে পারে না,
তাহলে যে কোনো সময় খরচ লেগে যেতে পারে। আমাদের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই প্রবাসী জীবনটা এমন জীবন। সুতরাং এই মতটি যে লাস্ট মত বললাম, তাতে আমরা সবাই মুসাফির। যেই শেখে ফতোয়া দিয়েছেন সেই শেখের নাম বলার প্রয়োজন নেই। বড় কিন্তু একজন শেখ, কিন্তু বড় শেখ হয়ে যে ভুল করতে পারে। বড় শেখ মানে আমাদের মতো বড় শেখ বলবেন না, কারণ আমাদেরকে তো অনেকে বড় বলে, কিন্তু আমাদের মতো না, অনেক বড় শেখ। হ্যাঁ, মানে আমাদের ওস্তাদের মতো শেখ। তা তিনি ভুল করেছেন। তিনি বলছেন যে ইউরোপ আমেরিকা যেসব ছেলেরা লেখাপড়া করার জন্য যাচ্ছে, 4 বছর 5 বছরের জন্য, কেউ পিএইচডি করতে যাচ্ছে, কেউ মাস্টার্স করতে যাচ্ছে না, বলছে যে ওরা তো ওখানে টেম্পোরারি যাচ্ছে, ওখানে তার বাস করবে না, সুতরাং তারাও মুসাফির। এই ফতোয়া একবার ভিত্তিহীন। 19 দিনের যে ফতোয়া, একটি সহিহ হাদিস দলিল তাদের, কিন্তু 19 দিন ইচ্ছা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেননি। আজ যাবো কাল যাবো, আজ যাবো কাল যাবো, এই হয়ে যাবে, এই শেষ হয়ে যাবে, করতে করতে 19 দিন। এরকম করে যে মাস পার হয় তবু করতে পারেন, সুতরাং সেটাও দলিল ঠিক নয়, সেই মতটিও ঠিক নয়। 15 দিনের যে হাদিস হানাফি মযহাবের আমল, যেটা হানাফিরা জানে, সেই হাদিস জয়ীফ। তো হয়ে গেল তিনটা ক্যান্সেল, বাকি তাহলে কোনটি? 4 দিন। 4 দিনটা সবচাইতে সতর্কতামূলক মত। এটি হচ্ছে শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহের মত, এটি হচ্ছে আহলে হাদিস আলেমদের, অধিকাংশ আহলে হাদিস আলেমদের মত। তাহলে সময়ের ক্ষেত্রে এতটা হয়ে গেল। এখন দূরত্বের ক্ষেত্রে দুটো মত আছে। একটা হচ্ছে 48 মাইল, তার মানে 80 কিলোমিটারের মতো। 48 মাইল মানে আনুমানিক 75-80 কিলোমিটার। এখান থেকে এদিকে আবকিক আর এইদিকে জুবাইল, তাহলে মুসাফির। তার মানে তার আগে ধর এখানে রাহিমা, রাস্তন্ন, রাসাফুয়া, এগুলোতে কি না মুসাফির না। সেকেন্ড সানাইয়া মুসাফির না, হাফ মন মুসাফির না, ঠিক না? জি, বারান বেরিজ মুসাফির না। এটা একটি মত, আর এটা অধিকাংশ ওলামাদের মত। কিন্তু আরেক দল ওলামা, যাদের শীর্ষস্থানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যেহেতু 48 মাইল বা এই 80 কিলোমিটারের কোনো দলিল রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে নেই স্পষ্ট, সুতরাং আমরা এইরকম মাইলে নির্ধারণ করব না, বরং যেটাকে মুসলিম সমাজের ভাষায় সফর বলা হয় সেটা সফর, আর যেটাকে সফর না বলা হয় সেটা সফর না। তাহলে সফরের সংজ্ঞায় যেতে হবে, সফর কাকে বলে। সফর সাধারণত, সফর মানে যাচ্ছি এক জায়গায় সফরে, তার মানে আমি ধরেন দুটো জুব্বা নেব, জুব্বা ব্যবহার করে বাইরে গেলি, তাই না? যখন রুমে থাকবো তখন লুঙ্গি পরি, তো লুঙ্গি নেব, হ্যাঁ ঠিক না? ইত্যাদি ইত্যাদি। গোসল টোসল করতে হবে, যেহেতু আমি যাচ্ছি, তো একটা গামছা নেবো বা একটা তৈলে নেবো। এইরকমভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, তো এটার নাম সফর, এটার নাম সফর। কিন্তু এগুলো যদি না থাকে, জুবাইল যাচ্ছেন কিন্তু শুধু ডিউটিতে গেলেন আর চলে আসবেন, অথবা যাচ্ছেন ফানাতির ঘুরতে। ফানাতির বুঝেন তো? কারণ আপনারা বুঝেন, আমি না বুঝলেও আমি এই 24 বছরে একবার মাত্র গেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললাম? কেন কোনো এক সওয়াবের কাজ না, জি সেই জন্য তো শুনেছি, সেজন্য একবার গেছি। আর রহিমার কন্ডিশনের কথা খুব শুনেছি, কিন্তু একবারও যাওয়া হয়নি, নসিব হয়নি। জি, আল্লাহ যদি ভালো মনে করেন তো পুরা করবেন, না হলে দরকার নেই। জি, তো কথা হচ্ছে যে শোনেন, তো কি বলছিলাম, যে গেলেন এখান থেকে, চলো জুবাইলের এটা কি বলছে ওটাকে, বীজটা খুব সুন্দর, একটু ঘুরে আসি। গেলেন, 1 ঘন্টা 40 মিনিট লাগলো যেতে, 40 মিনিট আসতে, আর 2 ঘন্টা ওখানে কাটালেন। 80 কিলোমিটার দূর তো চলেই গেছেন, বরং তারও বেশি, কারণ এটা রয়্যাল কমিশন, তো আরও বেশি। তাহলে 100 কাছাকাছি। তো কি আপনি মুসাফির? না, মোটেই মুসাফির না। গিয়ে ওখানে মাগরিব এশা পড়লেন, মুসাফির? না, মুসাফির না আপনি। তাহলে মুসাফির না। তাহলে শুধু দূরত্ব যথেষ্ট। দূরত্বের সাথে কি হইতে হবে? সফরের ইতলাক বা সফরের প্রয়োগ, সফর শব্দটি ওখানে ফিট হচ্ছে কি না। আপনি সফরে যাচ্ছেন না একটি হাওয়া খেতে যাচ্ছেন, এটা হাওয়া খেতে যাচ্ছেন, এটা দেখার বিষয় রয়েছে। তো ওইটাও মানে আনুমানিক এরকমটা হবে, কারণ এখান থেকে কেউ কাতিব গেলে বলবে না সফরে গেছে, এখান থেকে রাহিমা রাস্তন্না গেছে কেউ বলবে না যে সফরে গেছে, ঠিক না? কিন্তু এখান থেকে আল্লাহ গেছে, জুবাইল গেছে, মোটামুটি সফর। দেশে যদি হয়, দেশের তো রাস্তা আরও খারাপ, সুতরাং মোটামুটি 60-70 কিলোমিটার, 80 হইল না, 60 কিলোমিটার হয়ে গেছে। আর ওখানে 60 কিলোমিটার আসতেই অবস্থা খারাপ, প্রায় 2 ঘন্টা লেগে গেছে, সফর তাহলে। আর যাচ্ছেন সেখানে রাত কাটাবেন, কাপড় চোপড় বেঁধে গেছেন, সফর তাহলে সফর। তো আশা করি বুঝতে পেরেছেন। 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার এগুলোতে কারো মতে সফর নাই, এগুলোতে কারো মতে সফর নাই, সুতরাং কসর চলবে না। একটি সমাধান শুনে নেন, যেখানে সন্দেহ হবে যে কসর করব না পুরা পড়ব, আমি যে এই জায়গাটা এসেছি এখানে আমার কসর করা ঠিক হবে
না পুরো পড়তে হবে, এরকম দ্বিধাদ্বন্দ্ব। আর কোনো ভালো আলেমদের কাছ থেকে আপনি সেখানে মাসলা জানতে পারছেন না, তো কি করবেন? আসল হচ্ছে পুরা পড়বেন। কারণ পুরা যদি পড়েন আর আপনার জন্য কসরের অনুমতি থাকে, কোনো নাজায়েজ কাজ করলেন না। একমাত্র হানফি মাযহাবে ওয়াজিব, কোনো দলিল নেই। কসর করা সুন্নাত, কসর করা কি সুন্নাত, উত্তম। উত্তমের খেলাফ হইল এমন কোনো ব্যাপার না, উত্তমের খেলাফ কোনো ব্যাপার না, উত্তমের খেলাফ কাজ করলেন। আর যদি আপনি কসর করে ফেললেন আর আল্লাহর কাছে কসর মঞ্জুর না, এখানে আপনি সফরে না, অথচ আপনি 2 রাকাত করে পড়লেন, এশা 2 রাকাত পড়লেন, জোহর 2 পড়লেন, আসর 2 পড়লেন, আল্লাহ কয় রাকাত ফরজ করে রেখেছেন? 4 ফরজ করে রেখেছেন। তাহলে আপনি সালাত ত্যাগকারী, বেনামাজি, আপনার নামাজ কবুল হয়নি। বোঝা গেছে কিনা? সুতরাং এইরকম জায়গায় কি করবেন? পুরো সালাত পড়বেন, পুরো সালাত পড়বেন। এইরকমই হালাল হারামের ক্ষেত্রে, এটা হালাল না হারাম সন্দেহ হচ্ছে, কোনটা করবেন? হারাম, ধরে নিলাম হারাম। ডিরেকশন ডেস্টিনি, হালাল না হারাম সন্দেহ, আরে একজন বড় আলেম বলেছে এরকম, বাদ দেন। হ্যাঁ, ব্যাংকের সুদ হালাল না হারাম? কেউ কেউ বলছে যে ব্যাংকের সুদ অসুবিধা না, কোনো ব্যক্তির কাছে না হইলেই হইল। না না না, সুবিধাবাদী হবেন না, আসল হচ্ছে হারাম। হারাম থেকে বাঁচার জন্য আচ্ছা হালাল ছেড়ে দেন তো আল্লাহ জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করবেন। কিন্তু যদি হারাম খেয়ে নেন তাহলে অবশ্যই ফেঁসে যাবেন। তো এই সমাধানটা সবসময় মনে রাখবেন, অনেক জায়গায় কাজে আসবে, অনেক জায়গায় কাজে আসবে। যেখানে সন্দেহ হবে সতর্কতা অবলম্বন করবেন। যেমন 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, ভুলে গেছি, কি করবেন? 4 ধরবেন, 3 ধরবেন, কারণ 3টা নিশ্চিত। 5 পড়লে আল্লাহ বলবে তুই 5 কেন পড়লি? কিন্তু 4 ফরজ হয়ে আছে, আর 3টা যদি পড়ে আসলেই 3 হয়ে যায় তাহলে তো মুশকিল। আর কমটা ধরলে নিশ্চিত। 3 আর 4-এ যখন সন্দেহ, তখন কমটা ধরলে